দেখো এটা হচ্ছে আমাদের ম্যাপ, তাই না? আচ্ছা, এখানে বলছে যে এই জরিপ লিপি হইতে ভূমিটির নকশা অঙ্কন করতে হবে। কি করতে হবে? নকশা অঙ্কন করতে হবে। এটা একটা জরিপ লিপি। কি লিপি? জরিপ লিপি। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভূমির নকশা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? নকশা। আচ্ছা, এইখানে যে মানগুলো দেওয়া আছে না, সবগুলা মান মিটারে দেওয়া আছে। কোন এককে? মিটার এককে দেওয়া আছে। আমাদের জমিটার নকশা অঙ্কন করতে হবে আর জমিটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে? আর ক্ষেত্রফলটা বলছে হচ্ছে শতাংশ বা হেক্টরে নির্ণয় করতে বলছে। কিসে? শতাংশ বা হেক্টরে নির্ণয় করতে বলছে। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে এখানে একটা দিছে না, এটাকে বলা হচ্ছে জরিপ লিপি। কি লিপি? জরিপ লিপি। এখন জরিপ লিপি থেকে আমরা জমিটার নকশা অঙ্কন করব। কি করব? আচ্ছা, তোমাদের পূর্ববর্তী অধ্যায়ে এরকম জরিপ লিপি অধ্যায় ছিল। ঠিক আছে? জরিপ লিপি হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে এক রেখা জরিপ লিপি, আরেকটা কি ছিল লিসা? দোরেখা। বুঝে গেছো? একটা হচ্ছে কি এক রেখা জরিপ লিপি, আরেকটা কি দোরেখা। তো আমরা হচ্ছে এখানে এক রেখা জরিপ লিপি দিয়ে হচ্ছে চিত্রটা আঁকবো। ঠিক আছে? কোন রেখা দিয়ে? এক রেখা জরিপ রেখা দিয়ে। দেখো, তাহলে আমরা এরকম একটা তোরে জিনিসটা ভালোই বলবো। এই যে একটা, এটা হচ্ছে এক রেখা জরিপ লিপি। ঠিক আছে? আচ্ছা দেখো, এইখানে আমাদের এই পয়েন্টটা, হ্যাঁ, এই যে দেখছো, তাই না? আচ্ছা, এরপরে এই পয়েন্টটার নাম কত দিছে? 130। তাহলে এই পয়েন্ট, এইটা কইখানে একটা পয়েন্ট দাও, এটার মান কত? 130। আর এই দিকে দেখো, আনুভূমিক বরাবর কত গেছে? 20। মানে এই দিক বরাবর 20 মিটার গেছে। কয় মিটার? 20 মিটার। দেখো, এদিকে আমি তাহলে 20 মিটার চলে আসলাম। এটা কত দিব নাম? 20। আর পয়েন্টের নাম কত? আচ্ছা, আগে আমি যে পয়েন্টগুলো লিখে দেই, হ্যাঁ, তাহলে আমার সুবিধা হবে। 130 এর পরে কত আছে? 110। পয়েন্টটা কত আছে? 80। 80। তারপরে একটা কত আছে? 75। 75, তাই না? তারপর একটা আছে কত? 65। 65। তারপর একটা 45। তারপরে 30। এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এখন তারপরে এই যে 80 তে আইসা আবার কত আসছে? 15। 80 তে আইসা কত আসছে? 15। তাহলে এই যে দেখো 80 বরাবর মনে করো এই পর্যন্ত হচ্ছে 15, তাই না? 15 কি 20 এর বেশি হবে? না। আচ্ছা, এই পয়েন্টের নাম কি আবার বলো? হ্যাঁ, স্যার গদে কি বুঝায়? একটা পয়েন্ট দিছে, বিন্দু দিছে। ঠিক আছে? মানে তোমার জানার জন্য এই দিক বরাবর। আচ্ছা, এখন দেখো, এইটা তার মানে একটা জমি না, এটা তুমি তাহলে কি করে দাও? মিলাই দেন। যোগ করে দাও। ঠিক আছে? আচ্ছা, তারপর একটা কত আছে? 45 এ একটা আছে, তাই না? 45 এ কত আছে? 18। এই দেখো, স্যার 20 থেকে 20। যাই হোক, এটা ছবি নাম না যে, হ্যাঁ, একটু তাহলে ওগুলো একটু বড় ছোট আছে। হ্যাঁ, আসি আসো। এখন দেখো, এই শোনো, এইদিকে তো আর মান দেয় নাই, তাই না? তাহলে এইখান থেকেই আমি এটা যোগ করে দিব। ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। আর এইখানেও তো কোনো মান নাই, তাই না? তাহলে এইটার সাথে কি করে দিব? বুঝা গেছে? এখন ওই পাশে চিত্রগুলো সেম ভাবে আঁকতে পারবে না তোমরা? আচ্ছা দেখো, এই পাশে 30 এ কত আছে? 30 আছে 15। এই দিক বরাবর আমরা 15 যাই। এটা ধরো 15। পয়েন্টের নাম কত? ঝড়। আচ্ছা, আর কোনটা আছে? 65 তে আছে 12, না? এখানে একটা জরিপ লিপি দেওয়া ছিল, তাই না? আচ্ছা, এখানে এই যে 30 এ দেখো, 30 থেকে এদিকে কত মিটার গেছে? 15। 15 মিটার। এই যে আমরা 15 মিটার গেছি, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো এই যে 65। 65 এখানে কয় মিটার গেছে? 12। 12 মিটার। আর এই পয়েন্টের নাম হচ্ছে, আচ্ছা দেখো, তাহলে এইখানে আমরা এটা যুক্ত করে দেই নাকি? আচ্ছা,
তারপরে 75, কত গেছে 20 তারপরে এটা মনে করো হচ্ছে 20 মিটার, হ্যাঁ সেটা সেটা নাম দিয়েছে হচ্ছে 6। এটা মিলাই দেন। এটা যোগ হবে না? আচ্ছা। তারপরে 110, এটা কত গেছে? 15 মিটার 15। এটা হচ্ছে 15, তাই না? এটার নাম দিয়েছে কি চ না? তাহলে কোনটা কোনটা এইদিকে আর কোনো দাগ আছে? না না তাহলে এইটা আর এটা যোগ হবে না? এইটা। তারপরে 130 এ কি কোনো কিছু আছে? আচ্ছা 31 সাথে 15 হ্যাঁ 130 সাথে 15 যোগ করে দেন। হ্যাঁ এখানে তো কিছু এই বরাবর তো কিছু যায় নাই, তাই না না স্যার। তাহলে এইখান থেকে এই যে যোগ হয়ে যাবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, এই যে দেখো এইটা থেকে আমরা এই চিত্রটা আঁকছি, পরে যারা আছো তারা বুঝছো? জি স্যার। এই যে দেখো 30 110 80 75 65 এগুলো আমি লিখছি। এই যে এক রেখা জরিপ লিখবি, এটা কি এক রেখা। এই যে একটা রেখা টানছি, এইখান থেকে দেখো 130 থেকে কত গেছে 20, এই যে 20 নিলাম, 110 এর যায় 80 থেকে গেছে কত 15, পরে এটা যোগ করে দিছি, বুঝছো? এইভাবে দাগগুলো নিয়ে পরে হচ্ছে যোগ করে দিছি। দেখো এখন এটা একটা জমির মতো লাগে কিনা? জি স্যার। এই যে একটা জমির খণ্ড, এই একটা জমির খণ্ড, স্যার এটা খাতায় কিভাবে আঁকছেন? খাতায় এই যে আমি যেভাবে সেম ভাবেই মানে স্কেলের কি মাপ রাখা? আর স্কেলের মাপ দেওয়া লাগবে না, তুমি কি মিটারে মাপ দিতে পারবা? তোমার আনুমানিক মাপের অনেক পাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তোমরা এই যে জমির ম্যাপ দেখছো কেউ মৌজা ম্যাপ, এরকম এরকম করে প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র এইভাবে কিন্তু ম্যাপগুলো থাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এই দেখো নকশা করা কিন্তু শেষ। প্রশ্নের মধ্যে আমাদের নকশা অঙ্কন করতে বলছিল। কি অঙ্কন করতে বলছে? নকশা অঙ্কন করতে বলছে। আচ্ছা, আমাদের নকশা অঙ্কন করা শেষ। এখন আমাদের এই জমিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এটার নাম দিলাম মানে a, হ্যাঁ, এটার নাম দিলাম b, এটার নাম দিলাম কি c, এটা d, এটা e, আর এটা কি f, আর এটা কি g। তোমরা তোমাদের মন মতো নাম দিয়ে দিবা, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা অংশের আলাদা আলাদা কি নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করে আমি লাস্টে সবগুলা কি করে দেব? যোগ করে দেব। তাহলে দেখো এর ক্ষেত্রফল যদি নির্ণয় করি, হ্যাঁ স্যার আগে যখন আমাদের কোশ্চেন স্যার 3 মিলিয়ন না না ওইটা এখন বের করা যাবে না। মানে যে ধাপ আছে সেটা বের করুন। হ্যাঁ ওই দিয়ে তো করা যাবে না, হ্যাঁ এর প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে? দেখো এর ক্ষেত্রফল এটা এরকম না, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এটা কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি ট্রাপিজিয়াম। এই শেপকে কি বলে? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের কি যোগফল ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহু কোনটা বলো তো? এইটা সমান্তরাল আর এইটা কি সমান্তরাল। আর এই দুইটা কিন্তু সমান্তরাল না, এটা গেছে এইদিকে, এটা গেছে আবার এইদিকে। তাহলে এই দেখো হাফ সমান্তরাল বাহু কি a b, এই দুইটা যোগফল, আর গুণ হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, বুঝছো? মধ্যবর্তী দূরত্ব কত? d। তাহলে একই ভাবে এটাও কিন্তু একটা কি বলো তো? ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ মধ্য এই সমান্তরাল বাহু কোনটা বলো তো? এইটা আর কোনটা? এটা। এই বাহুর দৈর্ঘ্য কত? 15 15 আর এটা কত? 20 তাহলে কি হবে? 15 যোগ কত? 20 আর এই দুইটার দূরত্ব কত বলো তো? 110 মিটার। এই যে দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল বাহু, তাই না? এই দুইটার দূরত্ব কত? এটা 130 আর এটা কত? 100 তাহলে তুমি 80 থেকে 30 হ্যাঁ 130 মাইনাস কত? 80। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো? হাফ, এটা কত হয়? 35, আর ইনটু এটা কত হয়? 80 কত হয় বলো? 50। আচ্ছা, এগুলা সব একক কিসে ছিল? মিটারে ছিল না? তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হবে বর্গ মিটারে। কিসে? বুঝছো বিষয়টা? এই দেখো শুধু এই অংশটা নিয়ে চিন্তা করি। এটা একটা ট্রাপিজিয়াম। এটা কি একটা ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনটা? এইটা আর কোনটা? এইটা। এই যে এই বাহুটা কত পর্যন্ত গেছে? 15। তার মানে এই বাহুর মান 15, এই বাহুর মান কত? 20। তাহলে এই যে 15 যোগ কত? 20। আর এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত? এতটুকু জায়গা না? এতটুকু জায়গা আমি কিভাবে বের করব? 130 থেকে 80 বিয়োগ দাও, জায়গা বের হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করে তোমরা মানটা দিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে
আমরা এখন বি বের করব। কি বের করব? বি এর ক্ষেত্রফল। এই বিটা তোমরা নিজেরা বলো। কি হবে বলো? হাফ হাফ ইন্টু এই বাহু কত? 15 আর এই বাহু কত? 18। তাহলে কত হবে? 15 প্লাস 18 যোগ 18 আর তাদের দূরত্ব কত হবে? এটা হচ্ছে 80, এটা কত? মান পাইটা? আচ্ছা, এরপরে সি বিন্দু বের করো। আচ্ছা, সিটা কি ট্রাপিজিয়াম? না সিটা কি ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি কোনটা? এটা ভূমি হচ্ছে এই বাহুটা কত ধরো ভূমি বা এটা ভূমি যে কোনো একটা ধরো, ঠিক আছে? এই বাহুটার মান কত? 18, তাই না? আর এই বাহুর মান কত? 45 মাইনাস 45 মাইনাস কত? 30 বুঝে গেছে? আচ্ছা, তাহলে সি বিন্দু গেল। এরপরে কোন বিন্দু? ডি বিন্দু। ডি বিন্দুটা বলো তো কি হবে? কে বলবা? লাস্টটা যে তুমি বললো ডি বিন্দুটা কি হবে? বলো, আমি লিখবো আর তুমি বলো। দাঁড়াও বলো। হ্যাঁ, এটা বলো, এটা ক্ষেত্রফল কি হবে? বুঝো নাই তুমি? দেখছো ক্লাসের চোখ বুঝো না, বলে নেই। এটা একটা কি ট্রাপিজিয়াম না? ট্রাপিজিয়ামের সূত্র কি বলো? হ্যাঁ, তাহলে বলো কি লিখবো? হাফ। সমান্তরাল বাহু কোনটা বলো? 15 আর কত? 12। তারপরে বলতে কি? এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত বলো? 65 থেকে 30 মাইনাস। বুঝছো এবার? 65 থেকে 30 মাইনাস বেড়েছে। এরপরে কোন বিন্দু? ই বিন্দু, তাই না? ই বিন্দুটা কে বলবা? না তুমি বলবা না। এই বল, তুমি বলো। এটা ক্ষেত্রফল বলো। দাঁড়াও বলো। কি লিখবো বলো? কি লিখবো বলো? এটা কি ট্রাপিজিয়াম না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? এই যে তাহলে হাফ লিখবো না? তারপরে কি লিখবো বলো? সমান্তরাল বাহু কোনটা? এটা না? এটা কত? 20 আর এটা কত? 12। তাহলে কত হবে? 20 যোগ কত? 12 গুণ কত দিব বলো? এই যে দেখো 75 থেকে কত বিয়োগ দিব? 65 বিয়োগ দিব। এই অনেকেই তো এই সহজ জিনিস বুঝতেছ না। আচ্ছা, এফ বিন্দু কি হবে বলো? এফ বিন্দু কি হবে? হাফ ইন্টু 25 যোগ হাফ বিন্দু কত হবে? 25 যোগ আচ্ছা, এইখানে এই যে জি পয়েন্ট আবার ত্রিভুজ ছিল, তাই না? হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু কি? উচ্চতা হাফ এই যে বরাবর গেছে 15 আর উচ্চতা কত? 130 থেকে 110 বিয়োগ দিলে যেটা হয়, ঠিক আছে? আচ্ছা, পরে এই সবগুলা ক্ষেত্রফল আমি যোগ করছি। কি করছি? যোগ করছেন যোগ করে আমাদের আসছে হচ্ছে 3477.50। আর এগুলো যেহেতু একক মিটারে ছিল, তাহলে কি হবে? বর্গ মিটার। আচ্ছা, আর আমরা জানি 10,000 বর্গ মিটারে 1 হেক্টর। কি বলছি? 10,000 বর্গ মিটারে 10,000 বর্গ মিটারে 1 হেক্টর। তাহলে এই জিনিসটা বর্গ মিটারে ছিল, আমি যদি 10,000 দিয়ে ভাগ দেই, সেটা কোন এককে চলে যাবে? হেক্টর। কারণ জমি জমা বেশিরভাগ হচ্ছে হেক্টরে মাপে, শতাংশতে মাপে। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের আরেকটা তথ্য জানা দরকার। হ্যাঁ, শতাংশতে বের করার জন্য। কিসের জন্য? শতাংশতে। দেখো 40 ধরে বের হয়ে গেল, তাই না? আচ্ছা, দেখো 40.47 বর্গ মিটারে 1 শতাংশ হয়। কত হয়? 1 শতাংশ। তাহলে এই যে আমরা যে বর্গ মিটারটা পাইছি না, এইটাকে 40.47 দ্বারা ভাগ করলে আমরা কিসে পেয়ে যাবো? জমির পরিমাপটা শতাংশ পেয়ে যাবো। তাহলে এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় একটু চিত্র দেওয়া থাকবে। হ্যাঁ, এই চিত্র থেকে তুমি নকশা অঙ্কন করবা। কি করবা? আর নকশা থেকে তুমি হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করবা। কি নির্ণয় করবা? ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ হবে অথবা কি হবে? ট্রাপিজিয়াম হবে। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা,